Assalamu alaikum, dear beloved students of class 4. I am Abdul Al Mamun. Today, under the banner of Bonusri National Daily School, I will take an important class on letter writing of English. Dear beloved students, already you have known the rules and regulations of letter writing. The process of structure and producing sentences. ছোট্ট সোনামণিরা, আজকে আমরা আপনাদের লেটার রাইটিং শেখাবো। এর নিয়ম, গঠনশৈলী এবং সিলেবাস ভিত্তিক শর্ট সিলেবাস থেকে আমরা একটা লেটারকে আলোচনা করব মডেল লেটার হিসেবে এবং হোমওয়ার্ক প্রদান করব। আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের কাজটি করছিলাম। আমাদের আজকের লেকচার নাম্বার হলো 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এ লেটার টু ইউর ফাদার ফর সেন্ডিং ইউ সাম মানি। এই লেটারটাকে আলোচনা করার পূর্বে আপনাদের মনের সুপ্ত কিছু প্রশ্ন আছে, যেগুলো সমাধান আমি করে একটু পরেই মৌলিক আলোচনা যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটার রাইটিং শুধুমাত্র বা শুধু অথবা মাত্র বিস্তারিত লিখতে পারলেই হয় না, এর কিছু অবকাঠামোগত দিক রয়েছে। একটি লেটার কখন বস্তুনিষ্ঠ হয়ে ওঠে, একটি লেটার কোন পেজে লিখতে হয়, কতটুকু লিখতে হয়, এর কয়টি অংশ আছে, কোন অংশে কিভাবে করে লিখতে হয়, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি পরীক্ষার খাতা দেখতে যেয়ে এই ভুলগুলো দেখতে পাই। আসুন আপনাদেরকে মৌলিক বিষয় নিয়ে যাচ্ছি। এই যে লেটারটা আমরা সাধারণত বাম পেজে লেখা শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পেজে আমরা লেটার লেখা শুরু করব। পেজগত একটা বিষয় রয়েছে, এটিকে আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। সিলেকশন অফ পেজ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর লেটার রাইটিং ফর দ্য স্টুডেন্টস। নাও আমরা যে ক্ষেত্রে যাচ্ছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বিষয়টা খেয়াল করতে হবে আপনাদেরকে। এই পেজ সিলেক্ট করলাম। এবার আসুন, এই যে প্রথমত ডেট এবং অ্যাড্রেস, এটাকে আপনার নিশ্চিত করতে হবে। ডেট এবং অ্যাড্রেসটা এমন ডেট লিখতে হবে যেটি চলমান। এখন আমি 2020 সালে লেটার লিখব, যেমন আজকে 28 জুলাই আমরা লিখব। এখন যদি আমি 2019 সালের ডেট দিই, this will be backdated. It will be failure to fulfill the desire of the readers of the lecture, of your lecture. ব্যর্থ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তাই চলমান ডেট আমরা এখানে রাখব। অ্যাড্রেসের কথা বলছিলাম, একটি পূর্ণাঙ্গ অ্যাড্রেস থাকবে। যেমন আমি আব্দুল আল মামুন, আমি লেটারটি লিখেছি। এখন জৈনিক আব্দুল আল মামুন অথবা আব্দুল আল মামুন, অসংখ্য আব্দুল আল মামুন আছে। এখন একজাক্টলি বুঝতে হবে যে হু ইজ দ্য আব্দুল আল মামুন, দ্য পারসন, হু ইজ দ্য পারসন হু রোট দ্য লেটার টু ইউর অ্যাড্রেস। সো একটা অ্যাড্রেস থাকতে হবে স্পষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটুকু অংশে এসেছি। এখন
কোনো কোনো প্রশ্নে লেটার অ্যাড্রেস দেওয়া থাকতেও পারে প্রশ্নের মধ্যে। আমরা এই মুহূর্তে যাচ্ছি সম্বোধনের ক্ষেত্রে। কাকে সম্বোধন করব? যেমন আমার ফাদার, ডিয়ার ফাদার, ডিয়ার ব্রাদার, ডিয়ার ইয়ঙ্গার সিস্টার। আমরা এইসব বিষয়গুলোকে অবশ্যই আমরা ক্লিয়ার করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো ছাড়া একটা লেটার কখনোই মানে স্পষ্টত আপনার এই পূর্ণাঙ্গ রূপ পাবে না। যেমন আমি বাবার কাছে পত্র লিখব, বলছে রাইট আ লেটার টু ইউর ফাদার। আমি যদি শুরু করি ডিয়ার ফ্রেন্ড দিয়ে, ইট উইল বি ইনভ্যালিড, ইম্পসিবল। এটা হতে পারে না। ডিয়ার ফাদার সম্বোধনটা হতে হবে ব্যক্তি বুঝে, সম্পর্ক বুঝে। একটা কমা রয়েছে, এই কমাটা দেওয়া হয় না পরীক্ষার সময়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ছোট্ট সোনামণি, আপনাদের লেটারের শুরুটা আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি। যেমন মাই ডিয়ার ফাদার, এখানে কমা রয়েছে। অ্যাট ফার্স্ট টেক মাই কোরিয়াল লাভ, আই হোপ ইউ আর ওয়েল। আমরা এখানে কমা ব্যবহার করেছি, এখানে দ্যাট ব্যবহার করা যেত, অথবা আপনি লিখতে পারেন আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, কমা কেটে দিলে। দেখুন, ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট দ্য রেজাল্ট অফ মাই অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ বিন পাবলিশড। এই অংশটুকু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা হলো এরকম যে আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, কিছু ইন্ট্রোডিউসিং সেন্টেন্স বলে নিতে হয়। কোনো কোনো বইয়ের মধ্যে লেখা আছে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম ডেভেলপ স্টুডেন্টস। বিষয়টি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আপনার খাতাটা একজন ভিন্নধর্মী মানুষের কাছে পড়তে পারে, তো আমরা ভালোবাসাটা সকল ধর্মের জন্য বিষয়। সালাম কথাটি আছে, কিন্তু ইংরেজিতে এটি ব্যাপক ব্যবহৃত না। বিকজ আই এম ট্রাইং টু টিচ ইউ মেনটেনিং দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইংলিশ। বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে, সীমিত কোনো পরিসরে চেষ্টা করছি না। দেখুন, এই যে বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে, আমার আই হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, আমি প্রথম হয়েছি আমার ক্লাসে। অল দ্য টিচার্স হ্যাভ প্রাইজড মি হাইলি, আই হ্যাভ বিন প্রমোটেড টু ক্লাস 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টি বলে নিচ্ছি। এই যে এই লেটারটি শেখাচ্ছি, আপনি চতুর্থ শ্রেণীতে এই পাশ করে পঞ্চম শ্রেণীতে প্রমোটেড হবে, আর আমরা চতুর্থ শ্রেণীর ক্লাসটাই নিচ্ছি। এখানে যেন তেন ক্লাস লাগিয়ে দিলে হবে না, মিথ্যে হয়ে যাবে। ইনভ্যালিড ইনফরমেশন উইল হ্যাম্পার দ্য প্লেজার অফ ইউর ফাদার। সো my teachers have advised me to buy some important books for class 5. আমার শিক্ষকের আমাকে পরামর্শ দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ বই কেনার জন্য। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমার কি বই লাগতে পারে, এই যে পঞ্চম শ্রেণীতে কি গুরুত্বপূর্ণ বই? সাম ফান্ডামেন্টালস থিওরি, some basic rules and regulations of grammar, some mathematical basic skills may be read by anyone, any students. অর্থাৎ কিছু বেসিক রুল রয়েছে যেগুলো সবাই পড়তে পারে। গণিতের আছে, ইংরেজির আছে, সবাই পড়তে পারে। এই বইগুলো এই মুহূর্তে কেনা যেতে পারে। সো আই নিড 1000 টাকা ফর দ্য পারপাস। এখানে একটা কথা বলছি, এই যে পারপাস উচ্চারণ PURPOS, সুতরাং অনেকেই মনে হয় পারপোজ। ডেভেলপ স্টুডেন্টস, ইট উইল বি রং, ভুল হবে, ভুল। দ্য প্রনাউন্সিয়েশন অফ ইট উইল বি পারপাস। হাউএভার, প্লিজ সেন্ড মি দ্য মানি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আমাকে টাকাটা দিয়ে দিন যতটুকু সম্ভব হয় দ্রুত। মাই বেস্ট রিগার্ডস টু ইউ অ্যান্ড মাদার অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার।
এখানে ফুল স্টপ। দেখুন ইউজ থ্রোলি কমা দিয়েছি। আপনারা বলতে পারেন ইউজ লাভিং লেখা থাকে, হ্যাঁ, তো এখানে ইউজ থ্রোলি দিয়েছি কেন? বিষয়টা হলো, আমরা যখন পিতামাতার সাথে কথা বলি, যখন সাধারণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি, ইউজ লাভিং, বাট এখানে টাকা চোর একটা ব্যাপার রয়েছে, আপনার বিশ্বস্ত স্ট্রোলে ইউজ লাভিংও দিতে পারেন, কিন্তু বিষয়টা আমি বুঝাতে পেরেছি কিনা আপনি ক্লিয়ারলি কনসেপশন নেন। এটা একটু দরকার, টাকাটা যেহেতু চাচ্ছেন এখানে এটা লিখবেন। ইউজ লাভিং লেখলে যে ভুল হবে সেটা বলছি না। আব্দুল আল মামুন আমি নিজে লিখেছি, আপনার প্রশ্নে দেওয়া নাম অনুযায়ী লিখুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ভুল, একটা ভ্রান্তি বিষয় নিয়ে। অধিকাংশ শিক্ষার্থী মনে করে এই যে এটার কোনো স্ট্যাম্পের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা হলো স্ট্যাম্প। অনেকে মনে করে যে লেটার রাইটিং এটা কোনো দরকার নেই, মনে করে যে এখানে বিশাল আকৃতিতে লিখে দেই হয়ে যাবে। কিছু কথা আমি বলবো শেষে। এখানে ফ্রম অ্যাড্রেসটা থাকবে স্পষ্ট অ্যাড্রেস, যে ঠিকানা আপনাকে খুঁজে পাওয়া যায় বা প্রশ্নে প্রদত্ত, আর এখানে যার কাছে পাঠাবেন তার ঠিকানা থাকবে। আব্দুল আল মামুন E16 সাউথ বনশ্রী, খিলগাঁও, ঢাকা। E16 সাউথ বনশ্রী, খিলগাঁও, ঢাকা, এখানে দেওয়া আছে অ্যাড্রেসটা। টু আব্দুল আল মাসুদ F115 সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এখন আসুন আরও কিছু কথায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করতে হবে। বিষয়টি হলো কি জানেন, খুব ভালো ডেকোরেশন করে লিখলাম, ভুল পাওয়া গেল। আমি ধরেন সমস্ত পোশাক আশাক খুব সুন্দর করে পরলাম, খুব দামি পোশাক আশাক পরলাম খুব সুন্দর করে। এখন কি করলাম, আমি শার্টের বাটনটাকে এইটাকে নিয়ে আমি এখানে লাগাই দিলাম। কেমন লাগবে বলুন তো? বাজে দেখাবে, আন্ডার এস্টিমেট করবে, লোকজন বলবে যে পাগল হয়ে গিয়েছে সে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখুন লেটারের একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কোথায় কি কখন লাগাতে হবে। এখন যদি কেউ কোনোটাকে এলোমেলো করে ফেলে শার্টের বুদাম বাটনের মতো, তাহলে মার্কস পাবেন না, ব্যর্থ হবে তিনি। আর আরেকটা বিষয় বলে নিচ্ছি, এখানে আমরা মূলত ভুলগুলো দূর করার জন্য কথা বলছি। একটা লেটারের দেখুন 6 পার্টস রয়েছে। আমরা বলেছি এখানে আছে 1, 2, 3, 4, 5, 6টা পার্ট রয়েছে। এখন এই 6 পার্টসের মধ্যে প্রত্যেকটা পার্টসের মধ্যে আলাদা আলাদা মার্কস থাকে। এখন এখানে লিখলাম না, নিজদা লিখলাম না, এখানে লিখলাম না, এখানে বিশাল বড় করে লিখে দিলাম, যত বড় সম্ভব। হ্যাঁ, আছে এরকম অনেক পাই। আর খাতা নিয়ে এসে বলে স্যার, এইভাবে এসে দেখায়, স্যার আমি তো স্যার পুরাই ভরে ফেলাইছি লিখে, স্যার আমি তো এখানে পুরো ভরে ফেলেছি লিখে, স্যার আমার নাম্বার কোথায়? কিন্তু তিনি একটা অংশই বাদ দিয়ে দেন। কখনোই এমন মনে করার কোনো কারণ নাই যে আপনি বিশেষ অংশ একটা বাদ দিয়ে মাঝখানে বিশাল আকারে লিখলেন, মনে হয় নাম্বার খুব বেশি পাবেন না। একটা লেটারের প্রত্যেকটা অংশে কিছুটা মার্কস রয়েছে, শুধু বডিতে তো আপনাকে টোটাল ফুল মার্কস দেওয়া হবে না, আপনাকে সব কিছুই মেনটেন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে স্ট্যাম্প এবং এইটা অ্যাড্রেস, যেটা এই বক্সটা ফর্ম এবং টু, যেটাকে এনভেলপ বলা হয়, এটাকে আপনার পরিপূর্ণ লিখতে হবে। এবং দেখুন এখানে স্পষ্ট লিখতে হবে, এই অংশ লিখতে হবে, এইটা লিখতে হবে, এই অংশটা লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি অংশ আমাদের সুন্দর করে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আরেকবার দেখে নিন যখন লেটারটি লেখা শেষ করার পূর্বে। দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্বে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল আল মামুন আপনাদের ক্লাসটি নিয়েছি। হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্ক দেওয়ার পূর্বে আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা থাকতেই পারে, আমি চেষ্টা করেছি, তারপরেও আপনারা দয়া করে আমাকে ফোন করুন। আব্দুল আল মামুন আমি। মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি 01811933933। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে ফেসবুক মেসেঞ্জার আমি ব্যবহার করছি আব্দুল আল মামুন, শুধুমাত্র আপনাদের এই সকল বিষয়াদি সমাধানের জন্য। আর যে কোনো সমস্যা নিয়ে আমাকে ফোন করুন। আমাদের হোমওয়ার্ক নাম্বারটি হবে 10 মানে 10। এই হোমওয়ার্ক হলো
দেখুন হোমওয়ার্কটা আমরা লিখে দিচ্ছি, CW to SW। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লিজ সাবমিট অন সানডে। সবাইকে আরও একবার অভিনন্দন জানিয়ে আবারও আরেকটি নতুন ক্লাসের প্রত্যাশা ব্যক্ত করে আমি আব্দুল আল মামুন আজকের মতো এখানেই শুভকামনা। আসসালামু আলাইকুম।